হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এক সেকেন্ড, ভিডিওটা অন্য কোথাও থেকে শুরু হওয়ার কথা ছিল, তো চলো শুরু করা যাক। তো এখন বাজে 11:55 রাত। এখন এপ্রিল মাসের 18 তারিখ। তো উঠেছি, আমি জেগে আছি, আমার বোনকে ডাকলাম। তো এখানে আমার বোন কেকটা আনবক্স করে নিয়েছে, যেহেতু আজকে রাত 12টা, মানে এপ্রিল মাসের 19 তারিখ আমার মায়ের বার্থডে। তো আমরা কেকটা এনে আগে থেকেই রেখে দিয়েছিলাম, 9:30টার দিকে কেকটা এনে এখানে আমার বোন কেকটা খোলার জন্য অনেক স্ট্রাগল করছে, যেহেতু কেকের স্টেপগুলো কিছুতেই খুলছিল না। তারপরে এখানে কেকটা নিয়ে 12টার সময় আমরা চলে এসেছি মাকে উইশ করার জন্য। তো মা তো ঘুমোচ্ছিল, মাকে ডেকে তারপরে এখানে মা কেকটা কেটে নিয়েছিল। মা বলছিল আমাদেরকে ছুরিটা ধরতে, তো আমার কাছে যেহেতু আমি ফোনটা ধরেছিলাম তো বোন ধরেছিল ছুরিটা। তো এখানে আমরা কেকটা কেটে নিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল উঠে ব্রাশ ট্রাশ করে প্রথমেই দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে মায়ের বার্থডে, তো বার্থডে স্পেশাল অনেক কিছুই রান্না হবে। তো প্রথমে সকালে সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে আনাজ কেটে নিয়েছি, আর একদিকে আমি এইদিকে পায়েসের জন্য চাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে একদিকে আমি পায়েসটা বানিয়ে নিয়েছি, পায়েসে এখানে কাজু কিশমিশ দিলাম। আর প্রথমবার আমি পায়েস বানিয়েছিলাম, তো মা পায়েসটা খেয়ে বলেছিল অনেক ভালোই হয়েছে। তো এখানে পায়েস বানানোর পরে উনান ধরিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক কিছুই রান্না হবে। যে এখানে আমি এঁচোড় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরপর রান্নাগুলো করে নিচ্ছিলাম, পটল ভাজছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করার পরে এখানে আমি মায়ের থালাটা সাজিয়ে দিয়েছিলাম। তো এখানে মায়ের ফেভারিট মিষ্টি, ফেভারিট আইসক্রিম সব কিছুই দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে মা খাবারটা খেয়ে নিচ্ছিল। আমি বলি তুমি খেয়ে নাও, আমি একটু ভিডিও করব। আর এই যে মা শাড়িটা পরেছে, তো অনেক কষ্টে মাকে আমরা বলে বলে পরিয়েছি, বলে বলে কিছুতেই শাড়িটা পরছিল না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকেলের দিকে একটা যে আইসক্রিম খেয়েছিলাম। তারপরে মা আবার একটা পায়েসের বাটি দিয়ে গেলো, বললো পায়েস খেতে, বললে পায়েস বানিয়েছো, পায়েস খাসনি। তারপরে পায়েসটা খেয়ে নিয়েছিলাম। তারপরে রাত্রেবেলা এই 10, 10:30টার দিকে ডিনার করে নিয়েছিলাম। সকালের এই যে ফ্রাইড রাইস আর চিকেন ছিল। তার জন্য মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।